হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের একটি নতুন এপিসোডে সেন্ট মার্টিন ভ্রমণ। কাল রাতে আমরা রওনা দিয়েছি সৌদিয়া বাসে সেন্ট মার্টিনে উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার। তো আমাদের জার্নি শুরু হয়েছিল দামপাড়া বাস কাউন্টার, সৌদিয়া বাস কাউন্টার। তো নন এসি বাসে আমাদের ভাড়া পড়েছিল 360 টাকা। এছাড়াও আপনারা মার্সা, সালাম, হানিফ বাসে ভ্রমণ করতে পারবেন। চট্টগ্রামের দামপাড়া হয়ে সিনেমা প্যালেস এবং কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। ভোর 4টা নাগাদ আমরা পৌঁছে গেছি কক্সবাজার কলাতলী বাস কাউন্টারে। আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। দেখতে পাচ্ছেন এই বাসগুলো ঢাকা থেকে রওনা হয়। এগুলোর ভাড়া পড়ে 1100 টাকা থেকে 1400 টাকা। তো কক্সবাজারের রাত খুবই সুন্দর এবং দেখেই মনে হয় না এখন ভোর 4টা। আসলে আমরা এসে ভাবছিলাম যে ঠিকমতো সবকিছু পাওয়া যাবে কিনা, রেস্টুরেন্ট অথবা বাস কাউন্টার খোলা থাকবে কিনা, কোথায় আসলে রেস্ট নেওয়া যায়। তো বেশি দেরি না করে আমরা আসলে পৌঁছে গিয়েছিলাম আর্লি, কারণ আমাদের শিপ স্টার্ট করবে সকাল 10টায়। তো কলাতলী বাস কাউন্টার থেকে সময় লাগবে আধা ঘন্টার মতো যদি এই যে টমটমগুলোতে যান। তো আমরা খুবই এক্সাইটেড আমাদের জার্নিটা নিয়ে। কলাতলী বাস কাউন্টারের এই যে কলাতলী ডলফিন মোড়টি দেখছেন, ডলফিন মোড়ে অনেক রকম বাসের সুব্যবস্থা আছে। আপ ডাউন 2 ক্ষেত্রেই আপনারা নিতে পারেন এই বাসগুলোকে। আমরা আসলে ভোর হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। সকালের এই টাইমটা কক্সবাজার কলাতলী মোড় থেকে নুনিয়াছড়া ঘাট যেতে এখানে এই যে ছোট ছোট গাড়িগুলো পাওয়া যায়। 250 টাকা নেয় জন, পুরোটা রিজার্ভ করে নিলে, আর জন প্রতি 50 টাকা। সো এখানে আসলে ভোরবেলায় নামায় দেয়। এখান থেকে নামানোর পরে আসলে কারো কিছু করার থাকে না। যদিও এখানে 24 ঘন্টায় সব কিছু খোলা থাকে, তাও সেফটির জন্য আপনারা এখানে শালিক রেস্ট 2 ঘন্টার জন্য একটা বিরতি দিব। সবাই মিলে রেস্ট নেব এবং সকালের নাস্তাটা শালিক থেকে সেরে নেব। এখন গভীর রাত, কিন্তু দেখুন কি পরিমাণ লাইটিং কক্সবাজারের কলাতলী পয়েন্টে। এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো ইনানির দিকে যায়। যারা ইনানি ভিজিট করতে চান 2 থেকে 3 হাজার টাকা দিয়ে এই গাড়িগুলোকে রেন্ট নিয়ে যেতে পারেন। ইনানির বিচ, টেকনাফ এই গাড়িগুলো যায়। যারা কক্সবাজার ভিজিটর তারা সব সময় এগুলোকেই রিজার্ভ করে নিতে পারেন, অথবা টমটমগুলোতেও আপনারা যেতে পারেন। তো আমরা হাঁটছি, আশেপাশের সিনারিওগুলো দেখছি। ইচ্ছা ছিল বিচের পাড়ে যাওয়ার, কিন্তু আসলে এত ক্ষুধার্ত ছিলাম তাই তাড়াতাড়ি শালিকে গিয়ে সকালবেলার নাস্তাটার জন্য গেলাম। দেখুন এটাই হচ্ছে শালিক রেস্টুরেন্ট। এখনো এখানে সব স্টাফরা জেগে আছে, যদিও তেমন ভিজিটর ছিল না। আমরা ছাড়া হয়তো 2-3টা গ্রুপ ছিল যারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিবেন আমাদের সাথে। স্টাফরা খুবই অমায়িক ছিল, খুবই হেল্পফুল ছিল। আমরা এত রাতে এসেও এখানকার এই সার্ভিস পাবো আসলে চিন্তাও করতে পারিনি। তো যাই হোক, এখানকার কিচেন গুলো দেখছেন, কিচেনের পরিবেশটা খুবই সুন্দর এবং হালকা সফট মিউজিকও বাজছিল। তো রাতটাকে আমার কাছে তখনও সন্ধ্যা মনে হচ্ছিল এই শালিক রেস্টুরেন্টে। তো আমরা সকালবেলার নাস্তাটা করেই দ্রুত আমাদের ব্যাগ গুছিয়ে নিয়ে আবার রওনা দিয়েছি। পরবর্তীতে সকালে আমরা নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি নুনিয়াছড়া ঘাট, নুনিয়াছড়া জেটি ঘাট, যেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেসে আমরা 6 ঘন্টা জার্নি করব। আমরা ডলফিন মোড়ে সকালের নাস্তাটা করে রওনা দিয়েছি। এই টমটম গুলো বেসিক্যালি ভাড়া নেয় 200 টাকা করে। আমরা প্যাকেজে নিয়ে ফেলেছি 50 টাকা করে সাধারণত জনপ্রতি ভাড়া নেয়। ভাড়া নেগোসিয়েশন করে উঠতে পারবেন। এছাড়া জেটি ঘাট মানুষজনের ভিড়। আজকে 16 তারিখ, কিছুক্ষণ করে আমাদের শিপ ছাড়বে।
কর্ণফুলী শিপ কক্সবাজারের নুনিয়াছড়ার 5 নং লঞ্চঘাট হতে সেন্ট মার্টিন দ্বীপ বা দ্বীপের উদ্দেশ্যে চলাচল করে। এই জাহাজ সপ্তাহে প্রতিদিনই চলাচল করে। ন্যূনতম 2500 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত এখানের ভাড়া নির্ধারণ করা আছে বিভিন্ন টাইপে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল 7:30 থেকে 10টার মধ্যেই শিপগুলো রওনা দেয়। এমভি বারোয়াউলিয়া, আমরা আজকে কর্ণফুলী এক্সপ্রেসে উঠবো। এটা বারোয়ালিয়া শিপটা হয়ে তারপরে কর্ণফুলীতে যাওয়া লাগে। কর্ণফুলী এক্সপ্রেস, মেরিগোল্ড, এটা ওপেন ডেক, এখানে সবাই বসবে। গ্ল্যাডিওলাসের রুম এবং ম্যারিগোল্ডের রুম। আমরা এখানে উঠবো। ম্যারিগোল্ডে আসার জন্য খুবই সংকীর্ণ সিঁড়ি, এখান দিয়ে নেমে এমভি বারোয়ালিয়া শিপ। আমরা দাঁড়াইছি কর্ণফুলী এক্সপ্রেসে, আমরা যাচ্ছি কর্ণফুলী এক্সপ্রেসে, এদিকে আটলান্টিক। সুন্দর সকাল। হ্যাঁ, এটা ভিআইপি কেবিন কর্ণফুলী এক্সপ্রেসের। আমরা এখানে আসলাম, সম্ভবত রুম টাইপের, সব জায়গায় তালা মারা, রেস্ট্রিক্টেড এরিয়া। ভিআইপি ডাবল কেবিন, এগুলো সব তালা মারা। এই উপরে এটা কি ভিআইপি সি, খুবই সুন্দর। ভিআইপি গুলোতে কেবিন করা, আমরা দেখতে পাচ্ছি না, তালা খোলা আছে। এখানে সিটিং এরিয়া, শোয়ার মতো রুম, একটা কাউচ, টিভি, খুবই সুন্দর। চলো, ওইটা কি ভিআইপি? দাঁড়াবে না বসবে? আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্ট। বারোয়ালিয়ার দ্বিতীয় তলা, এটা টপ ফ্লোর এমভি বারোয়ালিয়ার, আর আমাদের এটা ভিআইপি কেবিন টপ ফ্লোর। এখান থেকে মোটামুটি ব্যাক সাইডে শিপের আটলান্টিক ক্রুজ শিপ আমাদের বাম সাইডে, ডান সাইডে। শিপটা মোটামুটি বড় আছে, তৃতীয় তলা পর্যন্ত। কর্ণফুলীর ক্যান্টিন। আমার মনে হচ্ছে কেউ সিটে বসা নাই, অথবা ওভার ক্যাপাসিটিতে চলছে। কর্ণফুলী এক্সপ্রেসের টিকিটের সাথে ট্রাভেল পাস যাত্রা শুরু 24 ঘন্টা পূর্বে আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়। বিপ ধ্বনিতে আমাদের কর্ণফুলী এক্সপ্রেস চলাচল শুরু করলো। দূরে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ভবনগুলো, এটি খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প নামে পরিচিত। কক্সবাজার বিমানবন্দরের আশেপাশেই এই জায়গাটি 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 4409টি পরিবারকে উক্ত স্থানে রিহ্যাবিলিটেশন করা হয়, যাতে তারা উদ্বাস্তু না হয়। এটি খুবই দারুণ একটি প্রকল্প। নদী ভাঙ্গা অঞ্চলের মানুষকে রিহ্যাবিলিটেশন করার জন্য সত্যি এটি খুব প্রশংসনীয় উদ্যোগ আমাদের সরকারের। ইতিমধ্যে এখানে মাটি ভরাট কাজ এবং মসজিদ নির্মাণ, বিদ্যালয় এই প্রকল্পের প্রায়োরিটিতেই দেওয়া হয়েছে। মোট জমির পরিমাণ এখানে প্রায় 253 একর। মাটি ভরাটের জন্য জমি পরিমাণ 44.88 একর। আশ্রয়ণ প্রকল্পটি সত্যি মানুষের জন্য খুবই উপকার হয়েছে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন স্পিডবোট এবং বেশ কিছু ট্রলার, যেগুলো দিয়ে এখানকার লোকাল মানুষ চলাচল করে। তবে আমি একসময় দেখেছিলাম টেকনাফ থেকে ট্রলার বা স্পিডবোটে মানুষজন সেন্ট মার্টিনে যায়, যদিও সেটা তাদের নিজস্ব রিস্কে। এখান থেকেও আমার মনে হয় এই সার্ভিসগুলো আছে, আপনারা যোগাযোগ করলে হয়তো এভাবেও সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেন।
যদিও সেটা উচিত হবে না, কারণ এখানে উত্তাল সমুদ্রে স্পিডবোট বা ট্রলার গুলো অনেক বেশি রোলিং হয়। আমরা অলরেডি এই জাহাজ যখন চলছে তখনই রোলিং টের পাচ্ছি, বাট জাহাজের রোলিংটা অনেকটা সেফ, কারণ হচ্ছে এখানে এত বড় জাহাজ ভেসে ভেসে যখন সমুদ্রের উপকূলে চলে তখন আসলে রোলিংটা তেমন একটা টের পাওয়া যায় না। তো দেখছেন এই যে কুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের সাইড দিয়ে বাঁকখালী নদী ধরে আমরা আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি, এবং বঙ্গোপসাগর হয়ে আমরা একটা পর্যায়ে সেন্ট মার্টিন পৌঁছে যাব। এই সমুদ্র যতই দেখছি ততই অবাক হয়ে দেখছি, আর আমার মনের কোণে একটি কবিতা চলে আসলো। আজ তোমায় নিয়ে দেখবো আমি নীল সাগরের ঢেউ, দুজনে মিলে হাঁটবো মোরা, থাকবে না আর কেউ। শান্ত বঙ্গোপসাগরের ঢেউ দোলানি সত্যি খুব মনোমুগ্ধকর। এই যে দেখুন কি শান্তভাবে সমুদ্রে ছুটে চলেছে জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সত্যি এক অভূতপূর্ব দৃশ্য, নিজের চোখে না দেখলে কেউই বিশ্বাস করবে না। এই নীলের ভিতরে এক মহাজাগতিক আলো এসে অসাধারণ একটি আবহ তৈরি করেছে এই সমুদ্রের বুকে। আমাদের এটি প্রথমত একটা ভালো অভিজ্ঞতা, বঙ্গোপসাগর ভ্রমণ, বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটি সত্যি অনন্য এবং অত্যন্ত বিরল একটি অভিজ্ঞতা। যদিও এখানে গাংচিল নাকি দেখা যায়, কিন্তু আমরা কোনো রকম গাংচিলের দেখা পাইনি। আমরা এই দিক থেকে কিছুটা আনলাকি, কিন্তু অন্য সময় মাঝে মাঝে এখানে গাংচিলের দেখা পাওয়া যায়। দেখুন কি পরিমাণ যাত্রী উপভোগ করছে বঙ্গোপসাগরের এই অসাধারণ দৃশ্য। দূরে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে আমরা অনেক আগ্রহ ভরে অপেক্ষা করছি। প্রায় 6 ঘন্টা জার্নি করে অপেক্ষা করছি কবেই আমরা এই দ্বীপে পা রাখবো। দূরে দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো আমাদের ডেস্টিনেশনে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর এ পর্যন্তই আমাদের এই এপিসোডটি, পরবর্তীতে দেখা হবে।